আসসালামু আলাইকুম। আমাদের বৌদ্ধরা মানুষ কি বলে একটু শুনবেন। একজন আলেমকে একজন আলেম অপমান করার আগে অবশ্যই আগে তার কথাগুলা খেয়াল করার দরকার, এবং সে কি বলছে, কোরআন হাদিসের ভিত্তিতে বলছে নাকি কোরআন হাদিসের বাইরে বলছে, সেগুলা শুনে বুঝে তারপর একজন অপমান করা দরকার। শুনেন আমাদের হুজুর কি বলে। আমিন আমরা হুজুর একটা কথা নিয়ে যে বলছিল, তাহলে এখন বিদায় নিল, তখন নবী নামাজই পায়নি, নামাজ পাইছে মেরাজের রজনীতে 5 ওয়াক্ত। তাহলে খাদিজা মারা গেল কখন? নামাজ মারা যায়, নামাজ করতে পড়বে। হিজরির 2য় সালে আল্লাহ তাআলা রোজা দিয়েছে। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার 2 বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে। এখন আপনারা বলেন, খাদিজা যখন মারা গেল তার কত বছর পরে? 3 বছর আর 2 বছর, 5 বছর পরে আল্লাহ রোজা দিল। তাহলে খাদিজা রোজা কোথায় করবে? জাকাত আইছে একই, রোজার বছরই জাকাত, তাহলে খাদিজা জাকাত কোথায় দিবে? হজ আইছে একেবারে হিজরতের 9ম বছরে হজ ফরজ, তাহলে খাদিজা হজ করতে হবে। আপনার বলেন, খাদিজার সময় পর্দার কোনো আইনই ছিল না, তাহলে খাদিজা পর্দা কেমনে করবে? এইগুলো না বুঝে বক্তাও বলা দরকার, বিশ্লেষণ করে